দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। এই চিৎকার আস্তে শুনেন, আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিই, আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিই। এটা দুষ্টামির বিষয় না মিয়া। এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া, এটা আরেক আশ্চর্য কালচার। আহা আস্তে 25 বছর 27 বছর হয়ে গেছে, যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না। এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনাহ যে হচ্ছে এটা কোনো হিসাব নাই। আরে এই শুনেন আস্তে বাইরে, আমি তো দুষ্টামির জন্য বলি নাই রে ভাই। দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। এই চিৎকার আস্তে শুনেন, আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিই, আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিই। এটা দুষ্টামির বিষয় না মিয়া। এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। এটা কোনো হাসির কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুব সমাজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমাদের অবস্থান থাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো। কয়টা করতেই হবে? একটা, অন্তত একটা বিয়ে করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের যুব সমাজকে নোংরামির দিকে, অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের নামে, অবস্থান তৈরি করবার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহালত তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে, বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায়। কেন? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মহারানার নামে, কাবিনের নামে এক বুঝা চাপায়া দেয়া। ইসলাম কি সত্যি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কাবিন কিংবা মহারানা এটা কি ইসলাম ফরজ করেছে? করে নাই। ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা, কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে। এখন কি শুরু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে, বিশাল নাউজুবিল্লাহ এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কেন? কারণ চাহিদা আছে, যুবক বিয়ে করতেছে না। প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায়, হুজুর কি করব, হুজুর কি করব। বাস্তবতা বড় আজীব, বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ মাফ করো, একটা গুনাহের সমাজ, একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরো একটা অসভ্য অশ্লীল সমাজ, যেই সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ, কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। কেন? কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা, শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না। কিভাবে পূরণ করবে? নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের ফর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিশ্রী ভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে। অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ, অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, খুব স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না? বলেন হইতো কি হইতো না? কিন্তু প্রিয় যুবক ভাইদেরকে আমরা কঠিন করে ফেলছি। সমাজ নোংরা, এমন নোংরা পরিস্থিতি, যে যুবকের চাকরি দেয় এরা মানুষ টিটকারি মারে। আরে ভাই, সে তো লেখাপড়া করছে,
অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি হয় না। কৃষকের ছেলে, গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে, টাকা ছাড়া চাকরি পায় না, অভাবের সংসার। আমি আমার এক বন্ধুর কথা বলছি, নাম বলবো না, ভিডিও আছে। আমাকে ওই দিন বলতেছে, কি বলবো, আমার বয়সী, আমাদের আলহামদুলিল্লাহ আমার ছেলে 14-15 মাস বয়স, বিয়ে করছি তো আরো অনেক আগে। তো আমাদের বয়সে একটা লোক প্রায় 30, সে আইসা বলতেছে, দোস্ত বন্ধু কি বলবো, মাঝে মাঝে মন চায় একা একা রাতে ফোন টিপতে টিপতে, একা রুমে থাকতে থাকতে, তার বাবাও নাই, কয় মাঝে মাঝে মন চায় সুসাইড করে ফেলি। এই যে মাস্টার্স পাস করলাম, চাকরিও পাচ্ছি না, বাবা চলে গেছে অনেক আগে, মাকে নিয়া বোনদেরকে নিয়া সংসার চালানোর মতো সামর্থ্য নেই, আর এদিকে আমার চাকরিও হচ্ছে না। কত জায়গায় ঘুরতেছি, কত জায়গায় যাচ্ছি, অথচ আমার পরিস্থিতি হলো এমন যে আমি এই কষ্ট আর নিতে পারতেছি না, যে একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না। আর বিয়ে ছাড়া কোনো পাত্রী, কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না। একার এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে, খাওয়াবে কি, পড়াবে কি, কি ব্যবস্থা আছে। সমাজের এক নির্মম বাস্তবতা, সমাজের এক নির্মম বাস্তবতা। ওই ছেলেটা এক পর্যায়ে নেশাখোরদের সাথে চলতেছে, ওই সমস্ত নেশাখোরদের সাথে চলে, সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়েছেন, কিরে অমুকের ছেলেটা না খুব ভদ্র ছিল, এ আবার নেশাখোরদের সাথে চলে। অবাক হয়েন না, ওই ছেলেটা ভিতর থেকে যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে ওই নেশাখোরদের সাথে চলে, নেশা করে, এগুলো সব ভুলে থাকে। এক পর্যায়ে এই নেশাখোরদের সিন্ডিকেট বড় হয়, এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয়, এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ, মাদক, অশ্লীলতা, জুয়া সব কিছু ছড়ায়া যায়। আমি বলবো এই সব কিছুর জন্য এই তথাকথিত তাগুতি সিস্টেম, এই তথাকথিত জাহেরি সিস্টেম, এই তথাকথিত পশ্চিমা সিস্টেম দায়ী। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন? আমরা আগে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। কেমনে করবেন? সহজ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল একটা, যে মহিলারা আয়েশা দাবি করত, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করলে আমি কি হব? মুসলমান হয়ে যাব। নবীর বউ হওয়ার খুব আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরিয়ে দিলেন। তৃতীয়বার বলল, পাশ থেকে এক সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করতে চান আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা কি আছে, স্বর্ণের কিছু আছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, নাই। কই রূপা? কই নাই। কই তামা কিংবা বিভিন্ন কোনো মুদ্রা হইলেই হবে? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচাইতে গরিব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি সূরা পারো? সূরা, কোরআনের সূরা পারো তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কয়েকটা সূরা পারি। আল্লাহ রাসূল বললেন ওই মহিলাকে, তুমি যে বিয়ে বসবা তার সাথে, তুমি তো নতুন মুসলমান হচ্ছ, কোনো কোরআনের সূরা জানো না। এই যুবক তোমাকে কোরআনের সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই তোমাদের বিয়ের মহারানা। সুবহানাল্লাহ বলবেন না? বানিয়ে বলছি না, হাদিস। এখনই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে সকলের হাতে, পারলে চার্জ দিয়া
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা দেখে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল বিয়েটাকে কত সহজ করেছেন। আমি তো বলি আমরা যদি চাই, মেয়ের গার্ডিয়ানরা যদি চায়, ছেলের গার্ডিয়ানরা যদি চায়, আরে একই বাবা ছেলের ক্ষেত্রে খুঁজে কোন মেয়েটার বাপ বড় লোক, বেশি কিছু পাওয়া যাবে। আবার একই বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় কেমনে কমায়া দেওয়া যাবে, কোন ছেলেটা বড় লোক, কিছুই দিতে হবে না। ঠিক না? এইটা কেন, এই দ্বিচারিতা কেন? আপনি যদি সমাজকে সহজ করতেন, আমি তো বলি সুবহানাল্লাহ, অবস্থান যদি না থাকে, আমার বক্তব্য হলো একেবারে সীমিত। আল্লাহ রসুল বলেছেন ওলিমা করার জন্য, আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন ওলিমা করার কথা, সুন্নাহ, এই একটা বকরি জবাই করবেন, অল্প কিছু মানুষ যার যতটুকু অবস্থান দাওয়াত দিবেন, 5 কেজি 10 কেজি খেজুর ছিটাইয়া দিবেন, আর 10 দিরহাম পরিমাণ অল্প মহারানা ধার্য করবেন, ব্যাস বিয়ে শেষ। সুবহানাল্লাহ, কত সহজ না বিয়ে? এটা যদি আমরা চাই এটা সহজ, যে অল্প কিছু মানুষ দাওয়াত দিবে, অল্প কিছু মানুষকে একটা বকরি জবাই করে, ছাগল জবাই করে খাওয়া দিবে, 5-10 কেজি খেজুর মসজিদে ছিটাইয়া দিবে, আর অল্প মহারানা 10 দিরহাম পরিমাণ অল্প মহারানা ধার্য করবে, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। আর যদি এটা করতে না পারেন, আজকে আমাদের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, যেই পরিমাণে গুনাহ আমরা করতেছি, যুবক বের হইতে পারতেছে না, যুবক ওয়াজ শুনে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু আবার তার সেই আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, আবার সে ফোনের মধ্যে সেই খারাপ বিষয়গুলো দেখা শুরু করে। এভাবেই চলছে যুবকদের জিন্দেগি। সে চেষ্টা করে নামাজে দাঁড়াইতে, আর ওই সমস্ত বিষয়গুলো মনে চলে আসে, সে চেষ্টা করে আল্লাহর দিকে ফিরে আসতে, তার এক যুদ্ধ, কিন্তু তার যুদ্ধে সে জয়ী হতে পারছে না। এটা অনেক যুবকদের ঘটনা আমি বললাম। প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গুনাহগার বান্দারা, আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা, যদি গুনাহ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ তোমার হয়ে গেছে, এটা শুধুমাত্র যুবকদের জন্য না, আমাদের সকলের জন্যই, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, বাবা চাচাদের জন্য, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার গুনাহের স্বীকৃতি, অনেকে আছে গুনাহ করে আবার স্বীকৃতি দেয় না, মানে স্বীকার করে না, সে খুব বুজুর্গ, এরকম ভাব দেখায়, এরকম হলে চলবে না। আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে অন্তর থেকে তওবা করা, খাঁটি অন্তর থেকে তওবা করে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে, আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না, আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না, আপনার ইবাদতে মশগুল হয়ে যাব,
এই শীতের দিনেও ঠান্ডা পানিতে ওযু করে আপনার সামনে দাঁড়ায়া যাব। আল্লাহ, ওই যে গোপনে যত খারাপ কাজ করেছি, প্রকাশ্যে যত খারাপ কাজ করেছি, আয় আল্লাহ সকল গুনাহ থেকে তাওবা করলাম। আল্লাহুম্মা গফিরলি যামবি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, ধইরা ফেলিয়েন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, নিশ্চয়ই আমরা তো ভুলের মধ্যে, আমাদেরকে পাকড়াও করিয়েন না আমাদের ভুলের জন্য। আয় আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার কাছে এইভাবে তাওবাতুন নাসুহা করে, আমার কাছে বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আমার সমস্ত হাজত পূরণ করে দেন, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আমার সমস্ত জরুরত পূরণ করে দেন, আমি আপনার পথে থাকতে চাই, আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দা, একটা দুইটা না, 10টা না, 20টা না, 100 না, 1000 না, লক্ষ না, কোটি গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এভাবে অন্তর দিয়া যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আমার মাওলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আয় আয় বান্দা, আয় আয় আমার কাছে ফিরে আয়, তোর 1 কোটি গুনাহকে আমি 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, 1 কোটি গুনাহকে মাইনাস করে ওই গুনার জায়গায় 1 কোটি সওয়াব দিয়া তোরে আমি মাফ করে দিলাম।